বাসা আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন জি? জি আছি ভালো ইনশাআল্লাহ। চল একটু কথা বলবো আপনার। এখন আমি আপনার কাছে আসছিলাম, আপনি যে যে কাজটা করছেন, এখন আপনাকে বললো তো আপনি বেজার হবেন, আপনি মসজিদের সভাপতি সাহেব, আপনারে আমরা সবাই মসজিদের সভাপতি বানাইছি, আমারে আপনারা ক্যাশিয়ার বানাইছেন। এখন টাকা পয়সা সবাই মুসল্লিরা উঠে আমার কাছে জমা রাখে, আমার দায়িত্ব এ পর্যন্ত। আচ্ছা, কিন্তু ইমামের বেতন দেওয়ার দায়িত্ব হলো আপনার। আপনারে আমি আজ থেকে 2 মাস আগে ইমাম সাহেবের দেওয়ার জন্য 5,000 টাকা দিলাম, যে আপনি ইমাম সাহেবের 5,000 টাকা দিয়েন। ওনার তো আজকে কত মাসের বেতন বাকি। সবসময় দেখলে টাকা চায় যে আমি কিভাবে সংসার চালাই, আমি কিভাবে চলি, আমার ভিতরে আপনারা খেয়াল রাখেন না। যাক, তারপরও আমার মাসে মাসে যে বেতনটা, কারণ আমরা মাসে মাসে বেতন দিতে পারি না, মুসল্লি থেকে টাকা উঠাইতে পারি না। যাক, সব মিলিয়ে 5,000 টাকা জমা করে দিলাম আমরা দেওয়ার জন্য। আমরা তো মুসল্লি ইমাম সাহেবের টাকা দিচ্ছেন, আমি জানি এটাই। কিন্তু আপনি ইমাম সাহেবের সাথে আমার সাথে দেখা হইলো গত পরশুকা। আচ্ছা। বললাম যে হুজুর আপনি কি টাকা পাইছিলেন? হ্যাঁ টাকা পাইছি। কত পাইছেন? বললো 3,000 টাকা। তা আপনি কি এই কাজটা কিভাবে করলেন? ইমাম সাহেবের 3,000 টাকা কেন দিলেন? ওটা আপনি জানাইছেন? আমারে কে জানাইছে এটা কোনো বড় কথা না, না, আমি জানছি তো। আপনাকে জানাইলো কি? আমারে কেউই জানা নাই, আমার ইমাম সাহেবও জানা নাই। আমার সাথে ইমাম সাহেবের সাথে দেখা, আমি তো দেশে ছিলাম না। আসার পর ইমাম সাহেবের বললাম যে টাকা আপনার কাছে রেখে গেছি। সে বললো আপনি 3,000 টাকা দিয়েছেন। তা আমরা এই কাজটা কিভাবে করলাম? আমরা একটা মসজিদের সভাপতি। আপনারা ইমাম সাহেব যে কোনো এক লোকে আপনারা কইছে যাক, জানাইছে, ঘটনা তো সত্য। ঘটনার হতো। ব্যাপারটা হলো কি, আমার একটু হাত খিস আছি, বুঝলেন? একটু হাত খিস আছি, একটু নাকি আমার সমস্যা হয়ে গেছে, এটা খরচ করছি হুজুরের করে 3,000 টাকা না, বাকিটা আমি দিতে আছি। না, হুজুরেরও তার আপনি কথা বলেন না যে 2,000 টাকা আমি খরচ করে নিয়েছি। এখন যেহেতু এটা আপনি হুঙ্গা বইছেন, আপনি কেউ জানাজানি করবেন না, আমি হুজুরের টাকাটা দিয়ে দেবো, বুঝছেন? আমি কাল পোস্টের ভিতরে আমি টাকাটা দিয়ে দেবো, কেউ হুনা নিবে না, নিজের একটা মান সম্মান। যাক, আপনি যে কাজটা করছেন, আপনি মসজিদের সভাপতি, আমার বেশি কিছু বলার কিছু নাই। তা আপনি কাজটা কিন্তু ভালো করেন নাই। আপনি একজন ইমামের টাকা পর্যন্ত সেখান থেকে 2,000 টাকা মারিয়া দিচ্ছেন। এটা যদি আমি ইমাম সাহেবের না জিজ্ঞাসা করতাম, ইমাম সাহেব আমার কোনো সময় বলতো না। আর ভাগ্য ভালো আমি ইমাম সাহেব জিজ্ঞাসা করেন, ইমাম সাহেব বলছে। কিন্তু আপনার মতো মানুষ কি পারলেন ইমাম সাহেবের এই 2,000 টাকা মারিয়া দেওয়ার জন্য? আমরা কিসের অভাব আপনি বলেন? আমি মারণের খেয়ালে তো আর লই না, হুজুরও তো জানাইছি বাকিটা আমি দিতে আছি। হুজুরের সংসার চলে না, হুজুরের বউ বাচ্চা অসুস্থ, টাকা চাইলো, টাকা দিলাম। আপনি মারণে খেয়াল নাই? আজকে 1.5 মাস আগে হুজুরের 2,000 টাকা আপনি মারিয়া দিলেন, আজকে তো টাকাটা দেন না। সভাপতি সাহেব, আপনি কাজটা ভালো করেন না, বুঝছেন? আপনাকে মতো কিছু সভাপতির কারণেই মসজিদের সভাপতিদের বদনাম হয়। সব সভাপতি কিন্তু খারাপ না, আপনার মতো 2-4 জনের কারণে কিন্তু মসজিদের সভাপতিকে বদনাম হয়, বুঝছেন? এই কাজটা আর করেন না। ইমাম সাহেবের বেতনও দেন কম, টাকাই দেন কত, তার থেকে আবার 2,000 টাকা আপনি মারিয়া দিচ্ছেন। আপনি জানাইলেন যা করছে আমি কেমন জানাবো না, আপনি টাকা দিয়ে দিন। আপনি আর কেউ জানেন না, নিজে আপনি কথাটা করেন, আমি নিজেই লজ্জিত, বুঝছেন? আপনি আর কেউ আর জানেন লজ্জিত কি ইমাম সাহেবের কাছে? আমি তো লজ্জা পাইছি। টাকাটা আজকাল টাকাটা দিয়ে দেবো। টাকাটা দিয়ে দিন। আর ইমামের বেতন বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেন। কারণ একটা মানুষ, আমরা কেউ 30,000, কেউ 20,000, 40,000 টাকা বেতন চাকরি করে, এ দিয়ে তাদের সংসার চালায়। আর একটা ইমামের বেতন 4,000, 3,000, 5,000। এ বেতনে তারা যে সংসার চলে, তারা যে সংসার চালায়, এটা আল্লাহর পাশে, আল্লাহ পাকের কোনো মেহেরবানি। আর না হলে এই বেতনে ইমাম সাহেবেরা চাকরি করা আমার, আমি হইলে হইতো না। কারণ এই বেতনের সংসার চলে না। তারপরেও যদি আমরা ইমামের বেতন ঘোরাঘুরি করি, তারপর ইমামের বেতনের থেকে 2,000 টাকা একটা মাইর দেই, তারপরে আবার ইমামের বেতন যদি না বাড়াই, তাহলে তো ইমাম চলতে পারে না। তাহলে যাক, ইমামরা তো আল্লাহর উপর ভরসা করিয়া নামাজ, এটা নবীওয়ালা কাজ, আল্লাহর উপর হুকুম। নামাজের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করছেন, এবং সেই সমস্ত দিকগুলা বিবেচনা করে ইমামেরা মাইনা চিন্তা থাকে। তো ইমামের বেতন বাড়ানোর জন্য মসজিদের সবার সাথে পরামর্শ করে যোগাযোগের মাধ্যমে ইমাম সাহেবের বেতন আরো বাড়িয়ে দিন।
আগামীতে আগামী জুমা। জুমায় আপনি আলোচনা করেন, তো ঠিক আছে, আলোচনা ইনশাল্লাহ। করলে এই বেতনে কিন্তু চলে না ইনশাল্লাহ, বুঝছেন? না এটা চলে না, কিন্তু ঠিকই, কিন্তু আল্লাহর এটা রহমত। যাক আলহামদুলিল্লাহ, তাহলে আমার কথা মনে কষ্ট নিন না, কিন্তু আপনি টাকা না দেওয়াতে আমি শোনাতে আমি নিজেই একটু মর্মাহত। যাক আপনিও তখন বলছেন ইমামের টাকা দিয়ে দিন, আর বেতন যে ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে এটা আগামী জুমায় উঠে ওই ইমামের বেতন বাড়িয়ে দিন, ঠিক আছে? ঠিক আছে, ইনশাল্লাহ, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ولن تجد لسنة الله تبديلا يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم